রয়নেটের সঙ্গে ফ্রেন্ডস অন্য আর কোম্পানিদের পার্থক্যটা কোথায় দেখেন। অন্য কোম্পানিগুলোতে কি হয় যে আপনাকে ধরুন বেশি কমিশন মানে 10 টাকার উপরে কমিশন দিতে চাইলে কোম্পানি আপনার থেকে মাসে 150 টাকা 200 টাকা করে একটা প্রোমো নিয়ে নেয়, প্রোমো যেটাকে প্রাইম রিটেলার হও, এটা হও সেটা হও। তো রয়নেটে এইসব ধান্দাবাজি কারবার কিন্তু নেই। রয়নেট এক্সপ্রেসোতে কোনো ধান্দাবাজি কারবার নেই। আমি তো বলবো এগুলো জাস্ট রিটেলারদের সঙ্গে ধান্দাবাজি। যেমন আরেকটা লাল নীল কোম্পানি আছে, সেটা আমি নাম বলবো না, তারা 5000 টাকা পর্যন্ত নেয় বছরে, যে 5000 টাকা দিয়ে বছরে আপনারা অ্যাক্টিভেট করুন আইডিটাকে এবং আপনারা সর্বোচ্চ 12-13 টাকা করে কমিশন পাবেন 10-এর জায়গায়। কিন্তু রয়নেট আপনার থেকে কোনো রকম এই ধরনের ধান্দাবাজিমূলক কারবার করে না। রয়নেট এক্সপ্রেস ও ইপিএস কোম্পানি আপনাকে বলে যে আপনাকে কোনো রকম প্রাইম রিটেলার প্রোমো কিছুই মারতে হবে না। আপনি উইদাউট প্রাইম উইদাউট প্রোমোতে আপনি আমাদের থেকে 5000 টাকার পরে যে উইথড্র করবেন আপনারা 11 টাকা কমিশন পাবেন। এবং অন্য কোম্পানির তুলনায় আমি তো বলবো কমিশন লেভেল রয়নেটে অত্যন্ত ভালো, অত্যন্ত। আপনারা জাস্ট একটা রিটেলার আইডি নিয়ে দেখতে পারেন। অন্য কোম্পানিতে এতদিন তো কাজ করেছেন, রয়নেটে 1 মাস কাজ করে দেখতে পারেন। আপনারা অনেক কিছু বেটার সার্ভিস, বেটার সার্ভার, বেটার কমিশন এবং বেটার এইপিএস, পাওয়ারফুল এইপিএস পাবেন। একটা স্ট্রং এবং পাওয়ারফুল এইপিএস সার্ভিস রয়নেট বলতে পারেন। এবং 3খানা সার্ভার, 3খানা। আপনাকে কম কাস্টমার কেয়ারে ফোন করে ওই যেমন অন্য কোম্পানির মতো বলতে হবে না, দাদা এই টাকা তুলতে যাচ্ছি এই দেখাচ্ছে, আরে বাবা টাকা তুলতে যাচ্ছেন এই দেখাচ্ছে। কোম্পানি কি করবে? কোম্পানিতে শুধু ইয়েস ব্যাংকের সঙ্গে সম্পর্ক। ইয়েস ব্যাংক যদি কোনো কারণে ডাউন হয়ে যায় তো কোম্পানি কিছুই করার নেই। কোম্পানি বলে আচ্ছা ঠিক আছে আপনি 1 ঘন্টা পরে ট্রাই করুন, আশা করি কাজ হবে। রয়নেট ওটা না, রয়নেটে আপনার কোথাও ফোন করতে হবে না। ইয়েস ব্যাংক দিয়ে টাকা উঠছে না, আপনি আইসিআই দিয়ে তুলুন, আইসিআই সার্ভারটা ইউজ করুন। এবার আইসিআই সার্ভার ইউজ করে আপনি স্টেট ব্যাংকের তুলুন, আপনি এনএসডিএল ব্যাংকের তুলুন, আপনি পেটিএম পেমেন্ট ব্যাংকের তুলুন, আপনি আপনার এয়ারটেল পেমেন্ট ব্যাংকের তুলুন, আপনি ব্যাংক অফ বরোদার তুলুন, সেটা আপনার ব্যাপার, যেখানে ইচ্ছে সেখানে তুলুন। কিন্তু সার্ভার ইউজ করছেন আইসিআই এর কি এনএসডিএল এর সার্ভার ইউজ করছেন। এটাই হচ্ছে রয়নেট। অনলাইন দাদা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি সুজাউদ্দিন আপনাদের সাথে। তো ফ্রেন্ডস, আজকে যে বিষয়টি বলার ছিল, আমরা রয়নেট এক্সপ্রেস ও এইপিএস কোম্পানির ডিস্ট্রিবিউটার এবং রিটেলার আইডির একটি অফার দিয়েছি অল ওভার ইন্ডিয়াতে, যেটি কেউই দিতে পারবে না এক্ষুনি এই মূল্যে। আমরা 11খানা রিটেলার পিন সঙ্গে আপনার রয়নেট এক্সপ্রেস ও ডিস্ট্রিবিউটার পোর্টাল দিয়ে দেব, যেখান থেকে আপনি আনলিমিটেড রিটেলার ক্রিয়েট করতে পারবেন। প্রথম 11খানা রিটেলার ক্রিয়েট করার পিন আপনারা আমাদের থেকে ফ্রিতে পাবেন। আর ডিস্ট্রিবিউটার পোর্টালের প্রাইস খুবই কম। এবং যারা রিটেলার পোর্টাল নিয়ে কাজ করতে চাইছেন তারাও আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে চান, তারা আমাদের থেকে রিটেলারশিপ নিন এবং আপনার দোকানের ব্যবসা আপনি স্টার্ট করতে পারেন। আচ্ছা, অন্য এইপিএস কোম্পানির সঙ্গে রয়নেট এইপিএস কোম্পানির পার্থক্যটা কোথায়? রয়নেট এইপিএস কোম্পানির সঙ্গে অন্য এইপিএস কোম্পানির পার্থক্যটা হচ্ছে, ধরুন আমি নাম করে বলবো না, কোনো একটা এইপিএস কোম্পানিতে আপনি কাজ করছেন, তারা শুধু ইয়েস ব্যাংকের সার্ভারের সঙ্গে কানেক্টেড হয়ে আছে। তো কোনো কারণে যদি ইয়েস ব্যাংকের সার্ভার ডাউন থাকে তো আপনার ওই কোম্পানির অ্যাপ দিয়ে আপনি কোথাও আর টাকা তুলতে পারবেন না। ব্যাংক সার্ভার ডাউন, ব্যাংক সার্ভার ডাউন এমনই বলতে থাকবে। তো রয়নেট কিন্তু এমন যাতে না হয় সেই কারণে কি করেছে, রয়নেট কোম্পানিতে 3খানা ব্যাংকিং সার্ভার আছে। যেমন কি আপনি প্রথম যখন এইপিএস উইথড্রয়ালের উপরে ক্লিক করবেন, রয়নেট আপনার সামনে 3টে সার্ভার হাজির করে দেবে, যে আপনি ইয়েস ব্যাংকের সার্ভার ইউজ করবেন, এনএসডিএল এর সার্ভার ইউজ করবেন, না আপনি আইসিআইসিআই ব্যাংকের সার্ভার ইউজ করবেন। তো ধরুন আপনি ইয়েস ব্যাংকের সার্ভার ইউজ করছেন। তো ইয়েস ব্যাংকের সার্ভার ইউজ করতে গেলে কোনো কারণে যদি আপনার ইয়েস ব্যাংকের সার্ভার ডাউন থাকে তো অন্য অ্যাপের মতো কাস্টমারকে বাড়ি চলে যাও এই কথাটা বলতে হবে না, অথবা আবার একটা সেকেন্ডারি কোনো একটা অ্যাপ মানে আপনার ওপেন করে সেখান থেকে টাকা তুলতে হবে না। কারণ সেকেন্ডারি অ্যাপ ইনস্টল করে আপনি সেখান থেকে টাকা তোলা মানে কি হচ্ছে, আপনার কিছু টাকা এখানে, কিছু টাকা আরেকটা কোম্পানির ওয়ালেটে, কিছু টাকা আরেকটা কোম্পানির ওয়ালেটে, বিভিন্ন জায়গায় আপনার ভাগ হয়ে যাচ্ছে। সেটেলমেন্ট করতে গেলে আপনার খরচা বেড়ে যাচ্ছে। কিন্তু রয়নেট তার একটাই মাত্র ওয়ালেট বানিয়েছে। আপনি ইয়েস ব্যাংকের সার্ভার দিয়ে টাকা তুলতে গিয়ে যদি কোনো রকম টেকনিক্যাল প্রবলেম হয় তো আপনি আইসিআই সার্ভার থেকে টাকা তুলতে পারেন। কিন্তু টাকা জমা হবে আপনার সম্পূর্ণ একটি মাত্র পোর্টালে, একটি মাত্র ওয়ালেটে। তো এখানে কত মজা যে আপনি মনে করুন আইসিআই ব্যাংকেরও সার্ভার ডাউন, সেক্ষেত্রে আপনি এনএসডিএল ব্যাংকের সার্ভার ইউজ করতে পারবেন। মানে রয়নেট এক্সপ্রেসের আইডি যার কাছে আছে তার দোকান থেকে কাস্টমার ফিরে যাবে না, এটুকু বলতে পারি। এছাড়া রয়নেটে আপনার ক্যাশ ডিপোজিট সিস্টেম আছে এবং ক্যাশ ডিপোজিটে সম্পূর্ণ এইপিএস এর মতোই কমিশন দেওয়া হয়। আপনারা জানেন
ক্যাশ ডিপোজিট সিস্টেমটা হচ্ছে এমন, যেমন এইপিএসে মানুষ আঙুলের ছাপ দিয়ে তার ব্যাংকের সর্বোচ্চ 10,000 টাকা সে একদিনে তুলতে পারে, তেমনি সে আঙুলের ছাপের মাধ্যমে তার ব্যাংকে সে আবার ক্যাশ ডিপোজিট করতে পারে। আপনি রিটেলার, আপনার মজা কোথায়? এতদিন আপনারা যেটা করতেন সেটা হচ্ছে আইএমপিএস মানি ট্রান্সফার করতেন, সেক্ষেত্রে আপনাদেরকে আরও 1000-এ 3 টাকায় 3.5 টাকা চার্জ দিতে হতো। কিন্তু রয়নেট আপনাকে সেই জিনিসের হাত থেকে বাঁচানোর জন্যে ক্যাশ ডিপোজিট সিস্টেম চালু করেছে। ক্যাশ ডিপোজিটে কি হচ্ছে, আপনি 5,000 টাকা ক্যাশ ডিপোজিট করলে আপনি 11 টাকা ওজন কমিশন পাচ্ছেন। 5,000 টাকায় হিসাব মতো আপনার কোম্পানি কমিশন দেওয়ার কথা না, 18 টাকা মতো কেটে নেওয়ার কথা ওজন, সেখানে 18 টাকা তো কাটছে না, প্লাস আপনার 11 টাকা কমিশন দিচ্ছে। তো এই ক্যাশ ডিপোজিট সিস্টেম কিন্তু রয়নেটে চালু হয়ে গেছে এবং অনেকগুলো ব্যাংকে ক্যাশ ডিপোজিট আপনি করতে পারবেন। তো কথা আমি বাড়াবো না, ভিডিওটা শর্ট করব। তো আপনারা যারা রয়নেটের রিটেলার এবং ডিস্ট্রিবিউটার আইডি নিতে ইচ্ছুক আছেন, তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আপনারা ডিস্ট্রিবিউটার আইডি নেবেন, আমাদের থেকে লাইফ টাইম আপনারা সাপোর্ট পাবেন, কল সাপোর্ট, এনিডেক্স সাপোর্ট এবং হোয়াটসঅ্যাপ সাপোর্ট। আপনি প্রয়োজনে আপনি কল করুন, দাদা এই জায়গাটা বুঝতে পারছি না, প্রয়োজনে আপনি হোয়াটসঅ্যাপ করুন, দাদা এই জায়গাটা বুঝতে পারছি না, প্রয়োজনে আপনি কাজ জানেন না, আমাদের থেকে এনিডেক্স বা টিম ভিউয়ারের মাধ্যমে আপনারা কাজ শিখে নেন। কীভাবে রিটেলারকে জয়েনিং করাতে হয়, কিভাবে তার কেওয়াইসি অ্যাপ্রুভ হলো কিনা দেখতে হয়, কিভাবে যদি রিজেক্ট হয়ে যায় সেই রিজেক্ট পিনটাকে আবার করে পিন খরচা না করে ওই আইডিটাই, যে পিনটা খরচা করেছেন ওই পিনটা দিয়ে পুনরায় কীভাবে আবার অ্যাপ্লিকেশানকে আবার চালু করা যায়। তো অনেক কিছু কাজ আপনারা আমাদের থেকে শিখতে পারবেন। আমাদের টিম আপনাদেরকে এনিডেক্সের সাপোর্ট দিয়ে দেবে। এবং রিটেলার আইডি নিয়ে অনেকে টাকা তুলতে পারছেন না, আপনারা স্ক্রিন শেয়ার করতে পারেন, বা আপনারা আমাদের থেকে কলে বা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট শেয়ার করে আপনারা আমাদের থেকে কাজ শিখে নিতে। তো দেরি না করে ফ্রেন্ডস, স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন। অবশ্যই আপনারা আমাদের থেকে আইডি নিয়ে সম্পূর্ণ সহযোগিতার সাথে কাজ করতে পারবেন এবং সহযোগিতা আমাদের থেকে পাবেন। এটা আমি 100% আপনাদের কাছে কথা দিলাম যে আমরা আপনাদেরকে 100% আমাদের তরফ থেকে আমরা সহযোগিতা করব আপনাদের ব্যবসাকে আমরা উন্নতি করতে।